প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের নতুন একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা শিখব কিভাবে চক্রবৃদ্ধি মূলধন ও মুনাফা নির্ণয় করতে হয়। আমরা আগের ক্লাসে শিখছিলাম সরল মুনাফা নির্ণয় করতে হয় কিভাবে। এবার শিখব কিভাবে চক্রবৃদ্ধি মূলধন ও মুনাফা নির্ণয় করব। তুমি ফার্স্টে তোমাদের দুইটা সূত্র দিছে, দেখো। চক্রবৃদ্ধি মূলধন A equal to P into 1 plus R to the power n, আর চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে C equal to P into 1 plus R to the power n minus 1, অথবা তুমি এটা দিয়ে করতে পারো A minus P, C equal to A minus P। আমরা একটা অঙ্ক দিয়ে এটা বুঝি। বার্ষিক 8% হার মুনাফায় 5000 টাকার 2 বছরের মুনাফা নির্ণয় করতে বলছে। দেখো বার্ষিক কত পার্সেন্ট হারে? 8%। এটা হচ্ছে আমার মুনাফার হার সমান আর এটা হচ্ছে আমার 5000 টাকা, এটা হচ্ছে আমার মূলধন বা আসল টাকা পি, তাই তো? আমি আগে একটু তোমাদের মার্ক করে দিয়ে নিই, তারপর অঙ্কে চলে যাচ্ছি। তারপরে সময়টা কত? n সমান 2 বছর। এবার বের করতে বলছে আমার এখানে মুনাফা কত, মুনাফা নির্ণয় করতে বলছে। এখন এখানে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হলে ফার্স্টে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে হবে। কি বলছে? চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে হবে। এখানে চক্রবৃদ্ধি হবে। আচ্ছা, তো ফার্স্টে কি করব? চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্র আছে এটা আমরা এখানে লিখে ফেলি, যে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন A equal to P into 1 plus R to the power n। আচ্ছা, তাহলে আমাদের P টা কত? 5000 টাকা। আর এর মান কত? 8%। আমরা যদি এটাকে শতকরায় নিয়ে যাই তাহলে আসে কি 8/100। এটাকে আমরা ভাগ করলে আসতেছে 0.08। 0.08। সময় কত দেওয়া আছে? 2 বছর। n সমান 2 বছর। আচ্ছা, এবার এই 5000 টাকা গুণ এটার সাথে এটা কি করব? যোগ করব। যোগ করলে কত হচ্ছে? 1.08 তার পাওয়ারে 2। আচ্ছা, এই জায়গাটা একটু খেয়াল করো। 1.08 এর উপরে একটা কি আছে? পাওয়ার। পাওয়ার কত? 2। তার মানে এই 1.08 টাকে আমরা 2 বার গুণ করব। কয়বার গুণ করব? 2 বার গুণ করব। এখানে যদি 3 থাকতো তাহলে 3 বার গুণ করতাম। এখানে যদি 5 থাকতো তাহলে 5 বার গুণ করতাম। এটা তোমরা ক্যালকুলেটরে করে মানটা বের করে নেবে। এটা আসছে 1.1664। তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে আসছে 5432 টাকা। এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন। এবার আমাদের অ্যানসারে কি চাইছে? চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। তাহলে আমরা যেহেতু মূলধন পেয়ে গেছি, মূলধন কত? 5432 টাকা, তাই না?
আর মুনাফা কত? 5000 টাকা। তাহলে আমরা যদি মূলধনের থেকে 5000 টাকা বাদ দিই তাহলে শুধু চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে যাব। এবার চক্রবৃদ্ধি অতএব চক্রবৃদ্ধি মুনাফা সমান সমান a মাইনাস b, এখানে c ইকুয়াল টু দিতে পারো সমান সমান a, এটা মূলধন 5432 টাকা মাইনাস p, p সমান সমান আমাদের কত? 5000 টাকা। তাহলে এটা বিয়োগ করলে আসছে 432 টাকা। এটা হচ্ছে আমাদের মুনাফা। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। চলো আমরা আরেকটা অঙ্ক দিই। এটা তো আমরা প্রথমে চক্রবৃদ্ধি মূলধন বের করে তারপরে মুনাফা নির্ণয় করছি। এবার আমরা অন্য একটি অঙ্ক করব। দেখো, নয় % হারে 15,000 টাকার পার্সেন্ট 15,000 টাকার 7 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত? কি বলছে? 9% হার মুনাফায় 15,000 টাকার 7 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত? দেখো, এখানে আমরা মুনাফা নির্ণয় করব। তাহলে আমাদের এই সূত্রটা বসাতে হবে। আমরা জানি মুনাফা is equal to মুনাফা c equal to p into 1 plus r to the power n minus, এটা একটা প্রায় সেম সূত্র কিন্তু এখানে শুধু মাইনাস 1 রয়েছে। এটুকু মনে রাখবে। ডিফারেন্সটা মনে রাখলে তোমাদের সূত্র মনে রাখা খুব বেশি সমস্যা হবে না। দেখো, p সমান সমান আমাদের এখানে আছে কত টাকা? 15,000 টাকা। আচ্ছা, এরপরে মুনাফার হার আর 9% দেওয়া আছে শুরুতে। তাহলে এটাকে যদি আমরা ভাঙাই, শতকরা এগুলো আসছে 9/100 সমান সমান 0.09। এটা তোমরা ক্যালকুলেটর করে করতে পারবা। দেখো, 0.09। আচ্ছা, সময় কত বছর? 7 বছর মাইনাস 1। আচ্ছা, এই আমার 15,000 টাকা। এইখানে আমরা আগে ফার্স্টে যোগ করব। 1.09 যোগ করলে আসছে 1.09, তার পাওয়ার হচ্ছে কত? 7 মাইনাস 1, তাই তো? এবার আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এই 1.09 কে 7 বার গুণ করব। কয়বার? 7 বার গুণ করব। এটা তো আমি যদি হাতে করে দেখাতে চাই অনেক সময়ের দরকার, তো ফার্স্টে এটা ক্যালকুলেশন করে রাখছি। তোমরাও ক্যালকুলেটর ইউজ করে করতে পারবে এটা।
এটা আসতেছে হচ্ছে 0.820 এটা আসতেছে মাইনাস 1 করে ফেলবা, ওর সাথে একবারই মাইনাস 1 করবা, 7 বার গুণ করার পরে যেটা আসবে তার সাথে বিয়োগ 1 করবা, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা যদি এটাকে গুণ করি তাহলে আসতেছে 12,420 টাকা, 12,420 টাকা। দেখো কত সহজে আমরা দুইটা অঙ্ক করে ফেললাম। প্রথমে আমরা সূত্রটা প্রয়োগ করব। কিসের সূত্র? মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা। এটা মনে রাখবা সবসময় যে এখানে সরল মুনাফা বলছে না চক্রবৃদ্ধি মুনাফা বলছে। চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে c = p * 1 + r⁻1। তারপরে মান বসিয়ে দিয়ে গুণ করে দেব, অঙ্ক শেষ। ঠিক আছে, সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্ত। আবার আসবো অন্য কোনো একটা ক্লাস নিয়ে। তোমরা অনেকেই আমাকে অনুশীলনীর কিছু অঙ্ক করতে বলছো, তো আমি বেসিকগুলো আগে তোমাদের দিয়ে নিচ্ছি। মেইন হচ্ছে আমাদের যদি বেসিক স্ট্রং হয়, বেসিকটা যদি জানো, তাহলে এইসব অঙ্ক করতে তোমাদের সমস্যা হবে না আশা করি। আমি কালকে থেকে তোমাদের অনুশীলনী অঙ্ক ধরবো। আশা করি তোমরা ক্লাসগুলো সবাই মনোযোগ দিয়ে করবা।